হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা নতুন রেসিপি। আর রেসিপিটা শেয়ার করার আগে আমার সুন্দর ঘরে একটুখানি ফুল দিয়ে আমি ডেকোরেট করে রেখেছিলাম জল দিয়ে, তো সেটার অপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলে এলো একটা পার্সেলটা রিসিভ করার পরে আমি রাধারানীর জন্য একটু ভোগ করব। তো আজকে নয়, কয়েকটা দিন পরেই রয়েছে রাধা অষ্টমী। তো তোমরা সবাই রাধা অষ্টমীর দিনে রাধা রানীকে এই ভোগটা দেবে। রাধা রানী ভীষণ প্রসন্ন হবেন। যাই হোক, এবারে বানানো হোক দই আরবির জন্য এখানে গাঁট কচুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে একটুখানি নুন ছড়িয়ে দিয়ে তার মধ্যে এগুলোকে দিয়ে সুন্দর করে ভাজতে দিয়েছি। এটাকে আমি ঢাকা দিয়ে ভাজবো, যাতে এটা ভাজতেই 90% কুক হয়ে যায়। তো তোমরাও এটা করবে আর রাধা অষ্টমীর দিন রাধারানীকে দেবে। এইবারে আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি দই নিচ্ছি মোটামুটি 3 চামচি মতন দই নিলাম। এর মধ্যে আমি একে হলুদ গুঁড়ো দেব, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, এটা তোমাদের একদম পরিমাণ মতো, নুন দেব, মিষ্টি দেবো আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে খুব সুন্দর করে আমি ফাটাতে থাকবো। তো খুব সুন্দর করে মিশ্রণটা ফাটানো হয়ে যাওয়ার পর এতে সামান্য আমি জল অ্যাড করে এটাকে আরও গ্রেভি মতন করে নেব। এই গ্রেভিটা ভালো করে মিশিয়ে রাখতে হবে। এটা মিনিমাম তোমাকে 15 মিনিট মতন রেডি করে রাখতে হবে। এটা রেডি করে রেখে আমি ওদিকে ভাজতে চলে গেছি। তো ভাজাটা হতেও এটা হচ্ছে। যাই হোক, এইটা তোমরা করবে, যারা করো না তারা রাধারানীকে রাধা অষ্টমীর দিন এই ভোগটা নিবেদন করবে। উনি খুবই প্রসন্ন হবেন, এটাই আমরা জেনে এসেছি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এর পাশে আমি ছোটো একটা টমেটোম নিয়েছি, টমেটোমটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর টমেটোমটা কাটার পরে এর পাশে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সেটাকেও আমি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। এবারে আমি ফিরে আসবো কড়াইতে মোটামুটি এগুলো 90% কুক হয়ে গেছে আর ভালো করে ফ্রাইও হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি, শুধু নুন দিয়ে ফ্রাই করেছি সর্ষের তেলে। তো এবার আমি এটাকে তুলে ফেলবো। তোমাদের পরিমাণ মতন তোমরা নুন, মিষ্টি, ঝাল সব দেবে। আচ্ছা, কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলের পরিমাণটা একটু বেশি। এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভালো করে ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো লঙ্কা কুচিগুলো। তো তোমরাও এইভাবে করো। অনেকে আদা দেয়, আমি আদা দিই না, তো দিতেও পারো, সেটাও সুন্দর। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনে কেউ না কমেন্ট করবে না, কারণ আমি রাত্রেবেলায় ভয়েস ওভার দিচ্ছি আর রাত্রেবেলায় আশপাশে এরকমই হচ্ছিল। তো এবারে আমি ওই দইয়ের প্রিপারেশনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। ওটাকে সুন্দর করে নাচার পর আমি কড়াইতে এই কচুটাকে দিয়ে দিলাম আর সামান্য একটু ওই বাটিটা ধুয়ে জলটা দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করে এর মধ্যে দেখলাম যে এটা 90% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ছড়িয়ে দেবো সামান্য পরিমাণ কাসুরি মেথি। তো তোমরা ধনিয়া পাতাও দিতে পারো। কাসুরি মেথি দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো হয়ে গেল।